হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার নিয়ে আসলাম আপনার জন্য নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে রকেট থেকে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্টে আপনারা ফান্ড ট্রান্সফার করবেন। অর্থাৎ রকেটের ব্যালেন্স কিন্তু আপনারা যে কোনো ব্যাংকে পাঠাতে পারবেন। চলুন বিস্তারিত দেখিয়ে দেওয়া যাক। প্রথমে আপনারা রকেট অ্যাপসে লগ ইন করবেন। পিন দিয়ে লগ ইন করার পর দেখতে পারবেন এরকম ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এর মধ্যে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার নামে যে অপশনটা রয়েছে মধ্যে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ডিবিবিএল, অর্থাৎ ডাচ বাংলার আন্ডারে যত ব্যাংক রয়েছে সেগুলোর মাধ্যমে পাঠালে কিন্তু আদার্স ব্যাংকিং এটা সিলেক্ট করতে পারবো। আর যদি আমরা এনপিএসবির মাধ্যমে পাঠাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক রয়েছে, এমএফএস রয়েছে, কার্ড রয়েছে, পিএসপি রয়েছে। তো আমরা যেহেতু ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবো ইনস্ট্যান্ট এখান থেকে, এবং আদার ব্যাংক নামে কিন্তু এখানে অনেকগুলো ব্যাংক রয়েছে দেখতে পাচ্ছেন। তো আমরা যেহেতু পূবালী ব্যাংকে পাঠাবো এখান থেকেও পাঠাতে পারবো, অথবা এখানে ব্যাংক সিলেক্ট করে এনপিএসবির মাধ্যমে কিন্তু পাঠাতে পারবো। তো আমরা যদি এখানে সিলেক্ট করি পূবালী ব্যাংক, তারপর এখান থেকে পূবালী ব্যাংকের এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিব, তারপর কত টাকা পাঠাতে চাচ্ছি সেটা এখানে দিয়ে, তারপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে দেওয়ার পর এখানে আপনার পিন দিবেন। 4 সংখ্যার পিন দেওয়ার পর এখান থেকে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট, কিছু সময় অপেক্ষা করবেন। এর মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পূবালী ব্যাংকে ফান্ড ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে টেক্সট আইডিও দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, ওপরে কিন্তু মেসেজও চলে আসছে আমাদের অ্যাকাউন্টে টাকা চলে গেছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ফান্ড ট্রান্সফার করবেন